টেবিলে বসে বসে ঘুমায় ফেলছিলেন। তাহলে তোমার এই যে এই রাইট ফর্ম ফর্ম অফ ভার্বস গুলা শেষ হইলে তোমার অনেক কিছুই জি শেষ। স্যার। এখানে তোমার নাম্বার দিয়ে দিই, নাম্বার কত পাইছো? 20-এর মধ্যে 20। জি স্যার। আর আর কিসের সমস্যা আছে বলো? তো একটু একটু আর তো কোনো সমস্যা নেড়াশোনা নাই হালকা নাকি? একটু প্রবলেম, নেড়াশোনা হালকা একটু প্রবলেম আছে। এখন নেরেশন পারতে গেলে তো তোমার এই টেন্সটা ভালো করে পারতে হবে, টেন্স আর মডাল। কারণ এছাড়া তো নেরেশনে আর কিছু নাই। জি স্যার। আর যে কমন কিছু আছে যে তোমার সাবজেক্ট থাকলে কি হবে, অবজেক্ট থাকলে কি হবে, এগুলাই তো। জি স্যার। এছাড়া নেরেশনে তুমি আর কি পাইবা? আচ্ছা, আমরা একটা নতুন পেজে যাই, তোমাকে কয়েকটা সেন্টেন্স দেই যেগুলাকে তুমি শুধু মানে চেঞ্জ করবা আর কি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি? জি স্যার। এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করো। দে ওয়ার হেয়ার। আর ফিউচার ইনডিফিনিট? দে উইল বি হেয়ার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে? দে হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাভ বিন হেয়ার। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে? দে আর বিং হেয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? দে হ্যাভ বিন বিং হেয়ার। এখন আমি যদি বলি এটাকে পাস্ট টেন্সে করো। আই কুড হেল্প ইউ। সবই তো পারো, সমস্যা কোথায়? ফিউচারে কি হবে? ফিউচার হচ্ছে আই আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প তো আমি তোমাকে সাহায্য করব, সেখানে তো পারি জাতীয় কিছু আসবে না। আচ্ছা, তাহলে আই উড হেল্প ইউ। সরি, আই উইল বি এবল টু হেল্প। যদি বলি যে আই মাস্ট গো দেয়ার, এটাকে পাস্ট টেন্সে করলে কি হবে? ফার্স্ট যে স্যার, আই মাইট বি গো মাইট তো তোমার দেয়ার। মেয়ের, মেয়ের পাশ হলো মাইট। আচ্ছা, মাস্ট কি হবে? এই মাস্টের পাশ হলো তোমার হ্যাড টু। হচ্ছে স্যার। যদি বলি দে ক্যান হ্যাভ অ্যাচিভড দিস, এটার পাস্ট কি হবে? দে কুড, দে কুড হ্যাভ অ্যাচিভড দিস।
এগুলাই তো থাকবে, এগুলা ছাড়া তো আর কিছু নাই। তোমার এই টেন্সের 12টা টেন্সের রুলস, মডালের স্ট্রাকচার গুলো, এগুলাই ঘুরায় ফেরায়। এটাকে ফিউচার পারফেক্ট টেন্সে করো তো। They will have invited teachers. এগুলাই ঘুরায় ফেরায় এই সব টেন্স। টেন্স ছাড়া আর কিছু নাই। আচ্ছা, কয়েকটা সিম্পল ট্যাগ কোয়েশ্চেন দেই। কি হবে এটা? Aren't they? আরএন্ট দে? হি ওয়াজ মাই টিচার, এটা কি Wasn't হবে? he? ওয়াজন্ট হি? এটা কি হবে? Won't you? হ্যাঁ, Won't you? ইউ কেন হবে? হুম, Decided then. সাবজেক্ট তো তোমার গড, তাই না? Yeah. মানে সাবজেক্ট যদি গড হয়, তো সেখানে Yeah. তোমার হি হবে, হি। এবং হিটা Oh, বড় হাতের হবে, মানে এইচটা বড় হাতের হবে। yeah. এটা কি হবে? No one can. So can't anyone? এনিওয়ান না কি হবে সেটা ধরো তুমিও জানো না, আমিও জানি না। কিন্তু ক্যানের সাথে নট কেন হইলো? Oh no, no, sir. Can anyone have can anyone? Consider it a negative as already. সেটাই তো মাথায় রাখতে হবে। Yes, sir. এই তো, এইগুলাই তো, আর তো কিছু নাই। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। যত বেশি প্র্যাকটিস তত বেশি তোমার ভুল বের হবে। বুঝতে পারছো? আর তুমি যদি Yes, ন্যারেশন, sir. যদি ধরো কালকে যদি ন্যারেশন করতে চাও, Yes, sir. কালকে তো আবার শনিবার, শনিবারে আসবো রাত্রে 2টার সময়। আর তুমি ন্যারেশন করতে চাইলে ন্যারেশন তোমার যে বই আছে, বইয়ের থেকে 2টা বা 3টা প্যাসেজ ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন হলে অ্যাটলিস্ট 20-30টা প্র্যাকটিস করে তারপরে আসতে হবে। বা Okay, আমাকে sir. জানাইতে হবে যে আমি ন্যারেশন প্র্যাকটিস করছি, আপনি আমাকে ন্যারেশনের উপরে কিছু জিজ্ঞেস করতে পারেন। তখন আমি তোমাকে ধরো এই যে মানে সেন্টেন্স ন্যারেশন দিলাম,
বা প্যাসেজ নারেশন দিলাম, সেগুলো তুমি সলভ করলা। ভুল হইলে আমি সাথে সাথে ধরতে পারবো। এখন তো কোনো কোয়েশ্চেন নাই, আন্দাজে আমি থেকে মানে কোয়েশ্চেন নিয়ে আসবো। জি স্যার। বুঝতে পারছো? ধরো তোমাকে আমি ট্যাগ জি কোয়েশ্চেন স্যার। আন্দাজে দিলাম 4-5টা, কিন্তু লাভ নাই। কিন্তু তুমি যদি পড়ো যে না আমি আজকে সারাদিন ট্যাগ কোয়েশ্চেন পড়ছি, তারপর তোমার আমি 10টা দিলাম, 10টার মধ্যে যদি তোমার 6টা হয়, 4টা যদি ভুল হয়, তাহলে বুঝতে হবে যে তোমার ওই সাবজেক্টটা কি হবে সেটা, মানে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কি হবে সেটা ধরতে তোমার সমস্যা হচ্ছে, বা সেন্টেন্স পজিটিভ না নেগেটিভ সেটা তুমি ধরতে পারতেছো না। তো তোমার আগে প্র্যাকটিস করে আসতে হবে। কারণ ধরো তোমার এইখানে এই যে রাইট ফর্ম অফ দ্য ভার্বস, এখানে 20টা মধ্যে 20টা হয়েছে, তার মানে রাইট ফর্ম অফ দ্য ভার্বস নিয়ে কতগুলা ক্লাস হয়েছে? 3টা 4টা। জি স্যার। সেম ওয়েতে তুমি ধরো এখন তোমার কাছে যদি মনে হয় যে না আমি ন্যারেশনে কম পারি, তুমি এখন থেকে আধা ঘন্টা পড়ো বা 1 ঘন্টা পড়ো, 1 ঘন্টা পড়ে তারপরে আবার আসো, ইফ ইউ হ্যাভ টাইম। টাইম থাকলে 1 ঘন্টা পরে তুমি আবার আসতে পারো, প্র্যাকটিস করার পরে। বুঝতে পারছো? জি স্যার। ধরো তোমার ন্যারেশন যদি প্যাসেজ ন্যারেশনও থাকে, টিচার কিন্তু তোমার ওই লাইন বাই লাইন দেখবে না, টিচার জাস্ট দেখবে যে তোমার যে টেন্সের যে পরিবর্তনটা সেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। বুঝছো? জি স্যার। ধরো এক জায়গায় তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে, তুমি দিয়ে দিছো পাস্ট পারফেক্ট টেন্স, বা পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে, তুমি দিয়ে দিছো পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটাই তোমার ভুল। সাবজেক্ট অবজেক্টে গিয়ে কি হবে, টুডে মানে দ্যাট ডে অথবা নেক্সট ডে, প্রিভিয়াস ডে, ওইগুলা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে টেন্স, যে তুমি টেন্সের পরিবর্তনটা ঠিকঠাক মতো করতে পারছো কিনা। বুঝতে পারছো? ইয়েস স্যার। যেমন তোমার এই যে WH দিয়ে যদি তোমার থাকে, আছে না রুলস প্যাসেজ, মানে তোমার যে ন্যারেশনে, যে তোমার শুধু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন আছে, আবার WH ওয়ার্ড সহকারে প্রশ্ন আছে, আবার ইফ দিয়ে আছে। এই রুলস গুলো ভালো করে পড়তে হবে। ধরো একজনে তোমার পজিটিভ আনসার দিছে অথবা নেগেটিভ আনসার দিছে, ওই যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সেগুলো পড়ছো? না স্যার। কেন স্যার? স্যার তা আমি বুঝি না। এগুলো তো তুমি পড়ো নাই। না স্যার। ধরো এটা আমি একটা পড়ি নাই। মানে একটা কথোপকথনের মধ্যে একজন আরেকজনকে যে প্রশ্ন করছে, সে বলছে ইয়েস, যে হি, তখন তোমার ওই যে ন্যারেশনে 2টা পার্ট থাকে না, 2টা পার্টের নাম কি? সেটা হচ্ছে ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। ডি। আচ্ছা, হ্যাঁ, তো তখন মানে যখন তুমি ইনডিরেক্ট বলবা, তখন তো তোমার ওইটার আনসার দিতে হবে এরকম ভাবে যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আবার তুমি যদি মনে করো যে না আমি নেরেশন একদিন পরে পড়ি, আজকে আমি ট্যাগ কোয়েশন পড়বো, ট্যাগ কোয়েশনও পড়তে পারো। এখন বাজে 9টা 40, তুমি চাইলে আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আবার আমাকে নক দিতে পারো। ধরো আমরা মানে আরো 20 মিনিটের একটা ক্লাস করাইলাম। বুঝতে পারছো? জি স্যার। কারণ তুমি একটা মানে বিষয় পরে আসলে সেটার উপরে যখন তুমি পরীক্ষা দিবা তোমার ভালো হবে। কারণ এখন আর তোমাকে ওই রকম বোঝানোর সময় নাই, এখন তোমার পরীক্ষা দেওয়ার সময়। যে আমি মানে মোটামুটি সবকিছুই পড়ছি ট্যাগ কোয়েশনের উপরে, আপনি আমাকে 10টা ট্যাগ কোয়েশন দেন, অথবা আমি মোটামুটি সবকিছুই পড়ছি ন্যারেশনের উপরে, আপনি আমাকে ন্যারেশনের উপরে পরীক্ষা নেন। আমি পরীক্ষা নিব, তোমার ভুলগুলা ধরে
আনসারটা বলে দিব, আমি যতটুকু জানি আর কি। বুঝতে পারছো? স্যার। এই তো। এখন কি করবা বলো? স্যার এখন কি করবো স্যার? নাকি 1 ঘন্টা পরে আবার মানে জয়েন করবা, নাকি আজকের মতো বিদায়? আজকের মতো বিদায় নিতেই হবে, কারণ এই ঘন্টা পরে স্যার আসা বলবো। ঠিক আছে, তাইলে তুমি তোমার মানে পড়া থাকবে দুইটা, ন্যারেশন এবং ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে। হ্যালো। ন্যারেশন এবং ট্যাগ কোয়েশ্চেন এই দুইটা ভালো করে পড়বা। শুনতেছো কথা? না স্যার, শুনতেছি। ন্যারেশন এবং ট্যাগ কোয়েশ্চেন এই দুইটা ভালো করে পড়বা, দুইটার উপরে পরীক্ষা হবে। ন্যারেশন অ্যান্ড ট্যাগ কোয়েশ্চেন। এটা হইল হোমওয়ার্ক। ওকে স্যার। আর ওই পরীক্ষায় কত পাইছো? স্যার কোন পরীক্ষা? এই যে আমি যে দিছিলাম 20টা, স্যার 20-এ 20। 20-এ 20। নাম তার বালিশ। হুম। 20-এ 20, নাম তার বালিশ, খেতে খুবই মিষ্টি। আমাদের এক স্যার ছিল, মুক্তিযোদ্ধা স্যার। স্যারের খাতার মধ্যে মানে টিক চিহ্ন দিত এইভাবে, মানে পুরা একদম খাতার নিচ থেকে উপর পর্যন্ত সবাই মনে করতো খাতা কাইটা দিছে। পরে কিন্তু না, কাটা হলো এইভাবে, আর এইটা হলো টিক চিহ্ন। আর সবাই হাসতো। ঠিক আছে তাহলে, ট্যাগ কোয়েশ্চেন এবং ন্যারেশন ভালো করে পড়ে রাখবা। ওকে স্যার। ওকে।